দর্শক, ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখন আর নাই, চলে গেছেন। ওই যে ওর আব্বা ছিলেন, চাচা ছিলেন, আমাদের রায়দর আব্বা ছিলেন রহিমউদ্দিন শাহ, আমাদের বাবু ধীরেন চৌধুরী দাদা, এইসব সন্তোষ দাদা, এইসব মানুষগুলো আমার খুব কাছের মানুষ ছিল। এরা সব চলে গেছেন। এরপর অনেক দিন সময় গড়িয়েছে, প্রায় 25 বছর। তো আমরা আজকে আপনাদের সামনে যে আসছি সেটা ওই ভোটের জন্যই আসছি, তাই না? এর মধ্যে তো অনেক পানি গড়াইছে। এই পানি গড়ানোর মধ্যে সবচেয়ে বড় যেটা আপনার সমস্যা হয়েছে যে বিগত 15-16 বছর আমরা আপনাদের সামনে আসতে পারি নাই, তাই না? কেন পারি নাই? তখন যে সরকারটা ছিল, এই সরকারটা ছিল একটা জুলুমবাদ সরকার। আমাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে, আমাদের লোকজনকে মামলা মোকদ্দমা দিয়ে বেশ বলা যায় হয়রানি করে রাখছিল। খালি তারাই নিয়ে বেড়াইতো। আমার বিরুদ্ধে 117টা মামলা হয়েছে। একটা মামলা কি হয়েছে জানেন? যে আমি নাকি ঢাকার যে পৌরসভা আছে, ও পৌরসভার যে ময়লা টানে যে গাড়িটা, আমি নাকি ওই গাড়িটা পুড়াই দিছিলাম। আমার বিরুদ্ধে অভিযোগ আনছে আমি নাকি বোম মারছি সেক্রেটারিয়েটে। এরকম অনেক, যেগুলো আপনারা চিন্তাই করতে পারবেন না যে এই অভিযোগগুলো আমার বিরুদ্ধে নিয়ে আসছে। আমার ম্যাডামের বিরুদ্ধে এবং খাদাজের বিরুদ্ধে, উনি যখন গুলশানে উনার অফিসে আটক, তখন তার বিরুদ্ধে অভিযোগ আনছে উনি একসাথে একই সময়ে 14টা জায়গায় গিয়ে বোমা মারছেন। সমস্ত মিথ্যা মামলা দিয়ে আমরা যারা আপনার তখন ভোটের জন্য সংগ্রাম করতাম, কথা বলার স্বাধীনতার জন্য সংগ্রাম করতাম, এই সংবাদপত্রের স্বাধীনতার জন্য সংগ্রাম করতাম, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতাম, তাদের দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতাম, তখন এই মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে ঢুকাই দিয়েছে। আমাদের সারা বাংলাদেশে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এখন বলেন তো দেখি, একটা দল, সেই দলের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা দেয় আর পুলিশ খালি তারাই নিয়ে বেড়ায়, কাম করিবে কোঠে? কাম করতে পারিবে? হয়তো খালি পালায় বেড়াবে। আমাদের লোকজনকে আমি দেখছি ওই সময় আপনাদের ঠাকুরগাঁতে 70টা মামলা দিছে। 7,500 আসামি ছিল আমার এই ঠাকুরের সদর থানায়। এরা পুলিশ যখন তাড়া করতো, গাছের মধ্যে উঠে থাকতো, অথবা কান্দর বাড়ি যেত, অথবা ধান খেতে থাকতো। প্রচন্ড শীতে মিলনপুরে আমি দেখছি যে যখন তাদের বিরুদ্ধে মামলা হয়, তারা কান্দর বাড়িতে লুকায় থাকতো, কুষার খেতে থাকছে। আমার এই গড়েয়াতে 9 জন মানুষকে গুলি করে মারছে বন্ধুগণ। দর্শক, ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যুক্ত ছিলাম সেখানে।